দেখেন সামনের অটোটা কি সুন্দর টুকটুক করে চলে যাচ্ছে। এটা হয়তো সম্ভবত দুধের গাড়ি বা যে কোনো তরল জাতীয় কিছু নেওয়া হয়, এছাড়া কিছু না। হ্যাঁ, এটা একটা রিক্সা ছিল, তো উনি কোনো কাজে ব্যবহার করতেছে, হয়তো দুধ বা তরল জাতীয় কিছু থাকবে আর কি। যাই হোক, সবাই ভালো থাকুক। এই সমাজে সবাই একটু মনে করেন যে ভালো থাকার অধিকার আছে। তবে হ্যাঁ, অটোরিকশাগুলো যেহেতু রাস্তাঘাটে একটু এলোমেলো চলে, এগুলো একটু নিয়মের মধ্যে আসা দরকার। কারণ রাস্তাঘাটে আরো মোটরসাইকেল আছে, আরো গাড়ি আছে, আরো বাস আছে, ট্রাক আছে, সবকিছুই আছে। আপনি রাস্তার মধ্যে গাড়ি চালাবেন বা অটো চালাবেন, কিন্তু লুকিং গ্লাস নাই, ফলো করবেন না, বা থাকলেও মানবেন না, আরেকজনের ক্ষতি হয়ে যাবে, এটা আসলে কখনো উচিত না। আর ইদানিং যেহেতু এত রিক্সা বা এত অটো রিক্সা, ওই যে আরেকজন সিগন্যাল দিয়ে রাখছে, যাও না কে দিশে, যাও না কে, হ্যাঁ সিগন্যাল দিয়ে রাখছে, যায় না। আমি কাট নিচ্ছি যে ঠিক আছে উনি ঢুকে যাবে, আমি বের হয়ে যাবো, যায় না। এমন কেউ ভয় পায়, কেউ সাহস করে মানে সাই করে মানে বেকারের জায়গায় গাড়ির চাকাটা দিয়ে দেয়। আসলে কি এগুলো ঠিক? হ্যাঁ, ওনাকে বললাম যে মামা তুমি যাও, উনি সিগন্যাল দিচ্ছে আমার আগে, আমাকে এই আগে সিগন্যাল মানে দূর থেকে আমি দেখতেছি উনি সিগন্যাল দিতে, চলে যাক, আমি তো সোজা রাস্তায় কাজটা বের হয়ে যাবো। হয়তো সম্ভবত ভয় পাচ্ছে বা সিগন্যাল দিয়ে গেল না, আমাকে জায়গা দিল, কিন্তু আমার উনি যে সিগন্যাল দিচ্ছে, উনি তো সিগন্যালটা পালন করতে হবে, জায়গা দিলে তো হবে না। ওই যে আবার মরুভূমির রাস্তা, মরুভূমি না সরি, পাহাড়ের রাস্তায় চলে আসলাম। এই পাহাড়গুলো অনেকদিন ধরেই আছে, কিন্তু এই পাহাড়গুলো হচ্ছে ইট কংক্রিটের পাহাড়। এই পাহাড়গুলো যে কবে থামবে বা কবে এই পাহাড়গুলোর দিন শেষ হবে, এটাই বুঝতেছি না। তো যাই হোক, এইখানটাতে কিন্তু একটু জ্যাম থাকে বেশি। কি কারণে জ্যাম থাকে? কারণ এখানে এই যে এই পাশে বাজার, এই পাশে বাজার, আরো তার কি, হ্যাঁ বাজার না আরো। এই মানিব্যাগ পড়ে গেছে, জায়গাটা চিকন, আমাকে একটু ভাঙ্গার মধ্যে নামতে হবে বোধহয়, যাক আর নামা লাগলো না, আমি বের হয়ে গেলাম ভালো রাস্তা দিয়ে, যেখান দিয়ে ভাঙ্গা আছে একটু, জায়গাটা একটু চওড়া করা হয়েছে, মোটা করা হয়েছে। তো যাই হোক, দেখেন জালি কাটা দিয়ে রাখছে এখান দিয়ে, যাতে মানুষ বা গাড়ি হুটহাট করে না ঢুকতে পারে, কিন্তু মানুষগুলো তো হুটহাট করে ঢুকে গেছে। এই মানিব্যাগ পড়ে গেছে। সিএনজি থেকে একটা ভাই হয়তো ভাড়া দিতে নিছে, তো হাত থেকে মানিব্যাগটা পড়ে গেছে। আমি বলে দিলাম, উনি দেখছে, আর দাঁড়ালাম না, কারণ আমি এখান দিয়ে ইউনিটটা নিবো, যার কারণে আর দাঁড়াই নাই। আমি দাঁড়াইলে আবার ইউনিটটা নিতে পারবো না। তো ফেসবুকে এখন দেখি যে মানবতার ফেরিওয়ালা অনেক, ঠিক আছে। আসলে মানবতার ফেরিওয়ালা কাকে বলে? যারা মানব কল্যাণে কাজ করে তাদেরকেই তো মানবতার ফেরিওয়ালা বলে, তাই না? এবার আপনি টাকা দিয়ে উপকার করতে পারেন, আর ব্রেন দিয়ে উপকার করতে পারেন। এখন ব্রেন দিয়ে উপকার বলতে কি বুঝায়? ব্রেন দিয়ে উপকার করতে পারেন বলতে আপনি বুদ্ধি দিয়ে উপকার করতে পারেন, আবার আপনি শ্রম দিয়ে উপকার করতে পারেন। কারণ আপনি যেটা দিয়ে করেন ওইটাই কিন্তু মানবতার ফেরিওয়ালা। কিন্তু আমরা সবাই বুঝি টাকা দিয়ে যে ফেরিওয়ালা বা টাকা দিয়ে হেল্প করাকে বলে মানবতার ফেরিওয়ালা, সবাই এটাতে খুশি হয়। হ্যাঁ, টাকা দিয়ে উপকার করলেই সবাই খুশি হয়, কিন্তু আসলে শুধু টাকা না, আপনাকে টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, যেটা দিয়ে হোক, হেল্প করাটাই হচ্ছে মানব কল্যাণে উপকার করা বা মানবতার ফেরিওয়ালা, যেটা যেভাবে বলে আর কি। ঠিক আছে, যে আরেকজন ডানে সিগন্যাল দিচ্ছে, অটো ড্রাইভার, উনি ডানে যাবে।